যেদিন বেন্নের সময় ঘুমিতে উঠতে দেরি হয়েছে সেদিনই কিন্তু চিন্তায় পড়ে যায় নাস্তা কি বানামো আর কি খামো। তা হ্যাঁ চিন্তা করতে করতে 12টা বাজে যায়। চিন্তা করলাম যে এত দেরি না হইয়া ঝটপট করে একালে চাপটি বানাই হেলাই। তাই আছে না পেটটা শান্তি তো দুনিয়া শান্তি। তাই এই চাপটি বানাইতে যাই আজকে মোর পুরনো 8 বছরের ফ্রাই প্যানের যে ঢাকনাটা কাচের এই কাঁচের ঢাকনাটা মোর কিন্তু আজকে ভাঙ্গি গেছে বুঝছেন। তাই মুই কিন্তু একালে সত্যি সত্যি মনের মধ্যে একটু কষ্ট পাইছি, কারণ এই ঢাকনাটা আসিল মোর প্রথম মানে একালে মোর প্রথম জীবনের সংসারের প্রথম ফ্রাই প্যানের ঢাকনা এইটা। এরপর দুধ চাটা কিন্তু আজকে আমি নিজেই বাসায় বানাই হেলাইলাম। মাশাআল্লাহ দুধ চার কালারটা কিন্তু আজকে মোর অনেক সুন্দর হয়েছে। এই যে দেখেন একালা ক্যারট মাইয়ে পোলা এই ক্যারট খাইতে ভীষণ রকমের পছন্দ করে। হেরফানে কিন্তু মাঝে মাঝে হেগো লাগিয়ে কেনা হয়। এখন যা গাজরের দাম বাবারে বাবা, কচি কচি ডাটা শাক দেখিয়া লোভ সামলাতে পারিনি। হেরফানে কিন্তু এক মোটা ডাটা শাক হেও নিয়ে এসেছি। এই একালে ভালো হইয়া কুটু কুটু করে মানে কুচু কুচু করে ধুয়ে টুয়ে সুন্দর মতো কিন্তু আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। চিংড়ি মাছ দিয়ে একটু মাখো মাখো করে রান্না করলে ডাটা শাকটা ভীষণ রকমের ভালো লাগে। হের লগে কিন্তু একটু আলু হেও মুই দিয়ে দিছি। সেদিন মুই হাক রান্না করি সেদিন এই হাক করতে বাঁচতে আর দুইতে যে পরিমাণ সময় এর পিছনে যাইব যেন, তাই মুই যে আরেকটা তরকারি রান্না হবো সেই সময় কিন্তু মুই মোটটাও পাই না। হেরফানে কিন্তু আজকে এই হাকটা কালে ভুনা ভুনা করে রান্না করছি। আর বাকি তরকারি যেহেতু করার সময় পাই না, হেরফানে ফ্রিজে রান্না করা মুরগির মাংস আসল সেই মাংস কিন্তু বাইর করে মুই একালে গরম করে লইলাম।